নমস্কার বন্ধুরা, আমি তিথি সাহা লাইট অফ এনার্জি হিলিং চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন দিনের শুভকামনা জানাই। এটি হচ্ছে আজকের দিনের ফার্স্ট পাইল, এটি হচ্ছে আজকের দিনের সেকেন্ড পাইল। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের দিনের জন্য এঞ্জেল গাইডেন্স কী আছে। আজকের দিনে আর্কএঞ্জেল বকপি বলছেন ইট ইজ টাইম টু ফ্লাই, লিসেন টু ইয়োর ইনটিউশন। এখানে দেখা যাচ্ছে একজন এঞ্জেল, তার চারপাশে অনেক বার্ডসরা রয়েছে। তো এই কার্ডটা যখন আমাদের রিডিংয়ে আসে তখন আমাদেরকে বলা হয়, বা এই কার্ডের ইনার মিনিংগুলো হচ্ছে এইরকম যে আমাদের থট প্যাটার্ন এবং আমরা যা ক্রিয়েট করি না, আমাদের আশেপাশে আমরা যা ক্রিয়েট করি সেটা কিন্তু বেসিক্যালি আমাদের থট প্যাটার্নের দ্বারাই ক্রিয়েট হয়। যারা ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশন নিয়ে যেসব ভিডিও আমরা আজকাল দেখতে পাই, সেগুলো দেখলে বা এই রিলেটেড বই নিলেই আমরা জানতে পারি যে আমাদের থট প্যাটার্ন দিয়েই কিন্তু আমরা আমাদের জীবন এবং আমাদের আশেপাশের যে পরিবেশ সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ক্রিয়েট করে থাকি। তো আমাদেরকে আমাদের থট প্যাটার্ন এবং আমাদের বিহেভিয়ারের ওপর কাজ করতে বলা হচ্ছে। এবং এই যে পাখিদের যেমন ডানা থাকে না, তারা উঠতে পারে, মানুষেরও কিন্তু অদৃশ্য ডানা থাকে, সেটা আমাদের থট প্যাটার্নের মধ্যেই লুকিয়ে থাকে। তো আমরা যদি আমাদের থট প্যাটার্ন, বিহেভিয়ার এইগুলোর ওপর ভালোভাবে কাজ করি, তাহলে আমরাও কিন্তু পাখিদের মতো অদৃশ্য ডানা নিয়ে উঠতে পারবো, যদি আমরা আমাদের প্রপার ইনটিউশনকে ফলো করি। তো আমাদেরকে এই জীবজগতে যা কিছুই বর্তমান, তাদের প্রত্যেকের কাছ থেকেই কিন্তু আমরা কোনো না কোনো লেসন নিতে পারি। তা আমরা যদি সেইগুলো খুব মাইনিউটলি দেখি, তো আমরা অনেক কিছু শিখতেও পারি। তো বেসিক্যালি এখানে আর্কএঞ্জেল বকপি বলছেন আমাদের থট প্যাটার্নের ওপর বা আমাদের বিহেভিয়ারাল প্যাটার্নের ওপর কাজ করে আমাদের ইনার ইনটিউশনটাকে জাগিয়ে তুলতে, যাতে আমরাও এই সুন্দর পাখিগুলোর মতো আকাশে উঠতে পারি। তো দেখে নেওয়া যাক সেকেন্ড পাইলটি যেই বন্ধুরা পছন্দ করেছেন তাদের জন্য এঞ্জেল গাইডেন্স কী আছে। তো এখানে আর্কএঞ্জেল জেরিয়েল বলছেন গিভ অ্যান্ড রিসিভ লাভ, ওবে দ্য স্পিরিচুয়াল ল। তো এখানেও দেখা যাচ্ছে একজন এঞ্জেল কিছু কিছু উলফ নিয়ে বসে আছেন। তো এখানে বলা হচ্ছে আমরা যেন আমাদের হার্ট চক্রকে মানে কি বলবো, ওপেন রাখি। এবং কেউ যদি উলফ নেচার, আজকাল খুব খুব পপুলার সুইচ ওয়ার্ড হচ্ছে উলফ ম্যাজিক বিগিন নাও। তো ওখানে যে উলফরা যে ফ্যামিলির সঙ্গে থাকে, ওরা যে গ্রুপে থাকে এবং তাদের যেই পজিটিভ এনার্জি, ওই এনার্জিটাকে বারংবার চ্যান্টিং করে বা ওই এনার্জির সঙ্গে নিজেকে কানেক্ট করে ওই এনার্জিটাকে দিয়ে কোনো কিছু ম্যানিফেস্টেশন করাকে বোঝায়। তো এখানেও দেখাচ্ছে যে এই এঞ্জেলটা দুজন উলফকে নিয়ে বসে আছে। তো এই কার্ডটা অনেক সময় ওবে দ্য স্পিরিচুয়াল ল, এই কথাটাও লেখা আছে কার্ডের মধ্যে। তো এখানে বেসিক্যালি এই কার্ডটি যেই বন্ধুরা পছন্দ করেছেন তাদেরকে বলা হচ্ছে তাদের হার্ট চক্রের ওপর কাজ করতে এবং তাদের নিজেকে ওপেন রাখার, নিজের হার্ট চক্রটাকে ওপেন রাখার জন্য। আমি সবসময় দিয়ে যাব এটাও যেমন নয়, সেরকম আমি সবসময় নিয়ে যাব সেরকমও কিন্তু নয়। এবং উলফরা যেহেতু ফ্যামিলির গ্রুপের মধ্যে থাকে, তো এখানে বলা হচ্ছে যে যদি কোনো ফ্যামিলি রিলেটিভস মেম্বারের সঙ্গে কোনো কিছু নিয়ে কিছু বাকবিতণ্ডা কিছু হয়ে থাকে, তো সেইগুলোকে যেন আমরা একটুখানি ওপেন হার্ট নিয়ে ভাবনা চিন্তা করি এবং ইউনিভার্সাল যে স্পিরিচুয়াল ল বা হায়ার কনসিয়াসনেসের সঙ্গে যুক্ত থেকে আমাদের হার্টটাকে একটু ওপেন মাইন্ডেড আশাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা যেন আমাদের সমস্ত সম্পর্কগুলোকে দেখতে শিখি। তো এই ছিল বন্ধুরা আজকের দিনের জন্য রিডিং। আমার রিডিং যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবং ব্যক্তিগত রিডিং, হিলিং এবং বিভিন্ন প্রকার এনার্জি হিলিংয়ের ক্লাস যেমন রেকি, লামাফেরা,
এঞ্জেল থেরাপি, মানি রেকি ইত্যাদি ক্লাসের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই ছিল আজকের জন্য রিডিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে।